আবারও ব্যর্থ রিঙ্কু, যার জন্য কেকেআরকে হারের সম্মুখীন হতে হলো। চলিত আইপিএলে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন রিঙ্কু সিং। রিঙ্কুর আউট হতেই সমাজ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় উঠেছে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আজকের রুদ্ধশ্বাস লড়াইয়ে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের বড় মঞ্চে নাইট রাইডার্সের দলের পারফরমেন্স খুবই সীমিত। আজকের ম্যাচে টস জিতে ক্যাপ্টেন রাহানে বড় সিদ্ধান্ত নিয়েছেন। রাহানে আজকের ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, যেটি একটি সাহসী সিদ্ধান্ত ছিল। বর্তমানে টি-20 ক্রিকেটে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে দেখা যায়নি ক্যাপ্টেনদের। তবে গুজরাটের কালো মাটির উইকেটে প্রথম ব্যাটিং করে এই দলের জয়ের সংখ্যা বেশি, যে কারণে হয়তো ক্যাপ্টেন রাহানে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুরুর অর্থাৎ পারপেরের মধ্যেই কলকাতা নাইট রাইডার্সের দলে 3 উইকেট হারিয়ে ফেলে। শুরু থেকেই গুজরাটের বোলাররা রীতিমতোই চাপে ফেলে দিয়েছেন নাইট রাইডার্সের দলের ব্যাটসম্যানদের। এই আইপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতার দল। আজকেও শুরুটা মন মতন হয়নি তাদের। দ্রুত 3 উইকেট হারিয়ে ফেরার পর ইনিংস সামাল দেন ক্যামেরন গ্রিন ও রহমান পাওয়েল। দুজনের মধ্যে 55 রানের এক পার্টনারশিপ গড়ে উঠেছিল। পাওয়েলের আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন অনুকূল, তবে অনুকূল রয় 7 বলে 9 রান করে আউট হয়ে যান। অনুকূল আউট হওয়ার পর ব্যাটিং করতে আসেন রিঙ্কু সিং। প্রথম বলে সিঙ্গেল নিয়ে খাতা খোলেন, তবে তিনি পরের ওভারে কাগিসো রাবাডার বলে উইকেট হারিয়ে ফেলেন। চলিত আইপিএলে ধারাবাহিকে ব্যর্থ হচ্ছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং আউট হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় উঠেছে।